হ্যালো, আসসালামু আলাইকুম। আজ শুক্রবার। আজ বের হলাম আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। রওনা হলাম সকালবেলা উঠে। আমার ভাইকে ফোন করলাম, ফোন করে ওকে নিয়ে বের হলাম গাড়ি নিয়ে। যাবো শ্বশুরবাড়ি, গ্রামের বাড়িতে। ওনারা অবশ্য শহরে থাকে, আমাদের গ্রামের বাড়ি বোয়ালখালী। ওইখানে যাওয়ার উদ্দেশ্যে বের হলাম। মাঝপথে দেখলাম রাস্তাঘাট অনেক ফাঁকা, একদম সবুজে ঘেরা সব দিকে। কারণ এখন বর্ষাকাল, রাস্তাঘাটগুলো অনেক সুন্দর লাগে। কোনো গাড়ি একদম কম, রাস্তাঘাট একদম ফাঁকা। অনেকদিন যাবৎ শ্বশুরবাড়ি গ্রামের বাড়িতে যাওয়া হয় নাই। আমার সাথে যেটা যাচ্ছে সেটাও আমার বোন জামাই, তারও শ্বশুরবাড়ি। তো যাওয়ার ইচ্ছা ছিল, কয়েকদিন ধরে যাওয়ার। আমার অনেক কাজ ছিল এখানে, হালকা পাতলা কাজ ছিল। আমি যাওয়ার অনেক জায়গা প্রোগ্রাম আছে, কিন্তু দেখি কোথায় কোথায় যেতে পারি। তো শুক্রবার জুম্মার নামাজ টাইম হয়ে গেছে, নামাজটা পড়ে আবার রওনা দিব। নামাজটা পড়ে নিলাম মাঝপথে। মসজিদটা অনেক সুন্দর, পাশে পুকুর। এখানে অজু করলাম, অজু করে নামাজটা পড়লাম। অনেক সুন্দর লাগতেছে সব দিকে, কারণ বৃষ্টির পানিতে পুকুরটা একদম পুরা একদম কানায় কানায় পড়ে গেছে। তো চিন্তা করলাম আপনাদেরকে আজকে দেখাই যে আমার শ্বশুর বাড়িটা কিরকম। আবার রওনা হলাম, বাইক নিয়ে যাচ্ছি আমরা, গাড়ি নিয়ে আজকে। কারণ গাড়িতে যাওয়ার, গ্রামে বাইকে ঘোরার মজাটাই আলাদা। এটা হচ্ছে আমার আমার বউয়ের ছোটবেলার স্কুল, প্রাইমারি স্কুল। ওটা রাস্তার মধ্যে পড়লো, সেজন্য আপনাদেরকে দেখাচ্ছি। চলে আসলাম শ্বশুর বাড়ি। গাড়িটা কাদার জন্য ভিতরে ঢোকানো যাচ্ছে না, উঠানের বাইরে মেইন রোডে রাখছি। তা আমার ভাইও বলতেছে থাক, ওরা কেউ মনে হয় আমাদেরকে দেখে নেয়। হঠাৎ দেখা পড়লো আমার ফুফি শাশুড়ির সাথে। ফুফি শাশুড়ি ওসব মানসিক রোগে আক্রান্ত। উনি মাথায় সমস্যা আছে, কারণ উনি মানসিক রোগে আক্রান্ত আর কি। তাই উঠানে দেখা হলো আমার শালাদের সাথে। ওরা সব আমার বউয়ের কাজিন। ওদের সাথে কতক্ষণ গল্প গুজব করলাম। গল্প গুজব করার পরে চিন্তা করলাম বাইরে হাঁটাহাঁটি করি কতক্ষণ, কারণ আমাদের শ্বশুরবাড়ির সামনে খাল পাড়ে হাঁটলাম। হেঁটে শুরু করলাম ফুটবল খেলা। মজা লাগে আমার গ্রামে আসলে, আমি ঘোরাঘুরি, কারণ ঘরের মধ্যে বসে থাকি না। আসলে হয় পুকুর পাড়ে, নাইলে খাল পাড়ে, উঠানে, বিলে, সব জায়গায় ঘুরি। আর খেলা দেখলে তো খেলা নিয়ে শুরু হয়ে যায় মাঠে। তো খেলা শুরু করলাম উঠানের। দেখলাম আমার শালারা খেলতেছে, তো আমরাও খেলা শুরু করছি, আমরা দুই ভাই মিলে। অনেক মজার সময় কাটতেছে, ভালো লাগে। আসলে গ্রাম, অনেকদিন যাবৎ আসলে শহরে থাকতে থাকতে গ্রাম আমাদের অন্যরকম লাগে। গ্রাম আসলে পরিবেশ অনেক মজা লাগে আমাদের থেকে। তারপর চিন্তা করলাম কিছুক্ষণ খেলাধুলা করে একটু ঘোরাঘুরি করবো, আবার হয়তো সন্ধ্যার দিকে আমার কাজ শেষ করে আমি চলে আসবো বাসায়। তো তারপর চলে গেলাম কিছুক্ষণ আমার খেলাদেরকে নিয়ে হাঁটাহাঁটি করতে। তো খেলাধুলা আসলে শহরে তো তেমন জায়গা নাই, আমাদের এখানে সব দিকে মাঠ আর মাঠ। তো আমার শালাকে নিয়ে ঘুরতেছি, সাথে আছে আমার ফুফি শাশুড়ি। উনি অবশ্য আমাকে পাইলে আমার পিছন 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 ঘুরে সব সময়। কি বলে আমি বুঝি না, কারণ ওনার মাথায় সমস্যা আছে। ওনার আসলে ছোটবেলার থেকে, আগে থেকে ছিল না, হঠাৎ আমি শুনছি ওনার বয়স হওয়ার পর থেকে ওনার মাথায় সমস্যা হয়ে গেছে। যাই হোক, গ্রামের রাস্তাঘাট গুলো অনেক সুন্দর লাগে আমার থেকে, ভালো লাগে। উনি আমাকে ডাক দিচ্ছে, কোথাও না যাওয়া হচ্ছে না দূরে, আমায় অনেক দেখতে পারে। বলতে সবার সাথেই উনি ভালো আচরণ করে, অনেক ভালো একজন মহিলা। মাথায় কিভাবে সমস্যা হলো সেটা যায় না। তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, বাইরে দেখলাম
দু একটা ছাগল, কারণ আমি তো অ্যানিমেল লাভার, পশু পাখি আমার ভালো লাগে। ওটার সাথেও কিছুক্ষণ খেলাধুলা করলাম। খাল পার একদম পানি, এখন বর্ষার টাইম, খাল একদম পরিপূর্ণ হয়ে আছে, পানি একদম পুরা, কারণ খাল অনেক, যখন বাড়া হয় অনেক নিচে নেমে যায়। তো সব দিকে সবুজ। আসলে আমার মনে হয় আমরা যে শহরে গরু পালি, এখানে গরু যদি আমি এমনি ছেড়ে রাখি, আমার আর গরুর খাবারের সংকট হবে না, যে হাড়ে ঘাস এখানে পাওয়া যায় গ্রামে। যেন দেখতেছি ছাগলগুলা অনেক খুশিতে, কারণ সব ওদের তো খাবারের অভাব নেই। আমাদের শহর তো সব কিনা। একটা ছাগল পালতে হইলে সবগুলা কিনে আনতে হয়, কাঁচা ঘাস থেকে শুরু করে দানাদার খাদ্য সবকিছুই। শহরে কিছুই পাওয়া যায় না। তো বাসায় চলে আসলাম, সবার সাথে কতক্ষণ গল্প গুজব করলাম, করে খাওয়া দাওয়া শেষ করে কিছু কাজ ছিল সেটাও শেষ করলাম। সবাই মানে আমাদেরকে পাইলে আমার শালারা তো অনেক খুশি, অনেক আনন্দের সাথে মজা করে সবাই, ভালোই লাগে। আসলে গ্রামেও তো যাওয়া হয় না, হঠাৎ গেলে অনেক ভালো লাগে। তো সব কাজ শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। দেখলাম রাত হয়ে গেছে, সন্ধ্যার পরে রাস্তাঘাট একদম ফাঁকা, চারিদিকে অন্ধকার। দিনে যেমন সৌন্দর্য, রাত্রে তেমন আরো ভয়ানক লাগে। তারপরও আমাদের গ্রামের রাস্তাগুলো আমাদের শহরের চেয়ে অনেক ভালো, একদম পরিষ্কার, নিট এন্ড ক্লিন। তারপরে সবাই আমাকে বলে গ্রামে আসি না কেন, গ্রামে আসলে যাওয়ার সময় হয় না। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আশা করি আজকে ভিডিওটা আপনাদের থেকে ভালো লাগবে। আসসালামু আলাইকুম।